আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা শিখব দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 63 থেকে প্রশ্ন 3, যোগ করি এবং যোগ সম্পর্কিত সমস্যা। অর্থাৎ নিচে থাকা যোগ সম্পর্কিত সমস্যাগুলো যোগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে চলো খেয়াল করি। প্রশ্ন 1, শিমু এক মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে, পরের মাসে 275 পৃষ্ঠা পড়ে, সে 2 মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে শিমু নামে কোনো একটি মেয়ে যদি এক মাসে একটি গল্পের বইয়ের 154 পৃষ্ঠা পড়ে এবং পরের আরো এক মাসে ওই বইয়ের যদি আরো 275 পৃষ্ঠা পড়ে, তাহলে এই 2 মাসে সে মোট কত পৃষ্ঠা বই পড়েছে? এই সমস্যাটি আমরা যোগ প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি। প্রশ্নটির সমাধান আমরা এভাবে করতে পারি। সমাধান: শিমু এক মাসে পড়ে 154 পৃষ্ঠা, পরের মাসে পড়ে যোগ 275 পৃষ্ঠা। এরপরে নিচে একটি দাগ দিয়ে সে 2 মাসে মোট পড়ে সমান, এখানে 154 এবং 275কে যোগ করতে হবে। যোগ করার জন্য একক স্থানীয় অঙ্ক 4-এর সঙ্গে এই একক স্থানীয় অঙ্ক 5কে যোগ করলে পাওয়া যায় 9। এরপরে দশক স্থানীয় অঙ্ক এই 5-এর সঙ্গে এই 7কে যোগ করলে পাওয়া যায় 12, যার 2কে আমরা এখানে লিখে নেব এবং হাতে রইল 1। এরপরে শতক স্থানীয় অঙ্ক এই 1-এর সঙ্গে এই 2কে যোগ করলে পাওয়া যায় 3 এবং পূর্বের হাতের 1কে যোগ করলে পাওয়া যায় 4, যা আমরা এখানে লিখে নেব। অতএব প্রাপ্ত যোগফল 429 পৃষ্ঠা। সুতরাং উত্তর 429 পৃষ্ঠা। শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 2, একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে কোনো একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে যদি 136 জন ছাত্র এবং 120 জন ছাত্রী থাকে, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী আছে? এই সমস্যাটি সমাধানের জন্য আমরা ছাত্র সংখ্যার সাথে ছাত্রী সংখ্যাকে যোগ করে খুব সহজেই সমাধান করতে পারি। অর্থাৎ সমাধানটি আমরা এভাবে লিখতে পারি। সমাধান: একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে 136 জন, ছাত্রী আছে যোগ 120 জন। এরপরে নিচে একটি দাগ দিয়ে অতএব মোট শিক্ষার্থী আছে 136 এবং 120 এর যোগফল। এখানে যোগ করার জন্য একক স্থানীয় অঙ্ক 6-এর সঙ্গে এই শূন্যকে যোগ করলে পাওয়া যায় 6। এরপরে দশক স্থানীয় অঙ্ক এই 3-এর সঙ্গে এই 2কে যোগ করলে পাওয়া যায় 5। এরপরে শতক স্থানীয় অঙ্ক এই 1-এর সঙ্গে এই 1কে যোগ করলে পাওয়া যায় 2। অর্থাৎ প্রাপ্ত যোগফল 256 জন। সুতরাং উত্তর 256 জন। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 3, দ্বিতীয় শ্রেণীর ক শাখায় 123টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো। খ শাখায় 131টি বই বিতরণ করা হলো। মোট কতগুলো বই বিতরণ করা হলো? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় যদি 123টি বই বিতরণ করা হয় এবং খ শাখায় যদি 131টি বই বিতরণ করা হয়, তাহলে এই দুই শাখায় মোট কতগুলো বই বিতরণ করা হলো? এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা ক শাখায় বিতরণ করা বই এবং খ শাখায় বিতরণ করা বইয়ের সংখ্যাকে যোগ করলে খুব সহজেই সমাধান করতে পারি। সমাধানটি আমরা এভাবে করতে পারি। সমাধান: দ্বিতীয় শ্রেণীর ক শাখায় বিতরণ করা হলো 123টি বই, খ শাখায় বিতরণ করা হলো যোগ 131টি বই। এরপরে নিচে একটি দাগ দিয়ে অতএব মোট বিতরণ করা হলো সমান সংখ্যা দুইটির যোগফল। এখানে যোগ করার জন্য একক স্থানীয় অঙ্ক 3-এর সঙ্গে এই 1কে যোগ করলে পাওয়া যায় 4। এরপরে দশক স্থানীয় অঙ্ক এই 2-এর সঙ্গে এই 3কে যোগ করলে পাওয়া যায় 5। এরপরে শতক স্থানীয় অঙ্ক এই 1-এর সঙ্গে এই 1কে যোগ করলে পাওয়া যায় 2। অতএব প্রাপ্ত যোগফল 254টি বই। সুতরাং উত্তর 254টি। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি এর পরবর্তী প্রশ্ন 4, একটি নার্সারিতে 120টি গোলাপ ফুল গাছ আছে এবং 127টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে কোনো একটি নার্সারিতে যদি 120টি গোলাপ ফুল গাছ থাকে এবং 127টি গাঁদা ফুল গাছ থাকে, তাহলে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা খুব সহজে গোলাপ ফুল গাছ সংখ্যা এবং গাঁদা ফুলের গাছের সংখ্যা যোগ করে সমাধান করতে পারি। সমাধানটি আমরা এভাবে করতে পারি।
সমাধান: একটি নার্সারিতে গোলাপ ফুল গাছ আছে 120টি, গাঁদা ফুল গাছ আছে যোগ 127টি। এরপরে নিচে একটি দাগ দিয়ে অতএব মোট ফুল গাছ আছে সমান সংখ্যা দুটির যোগফল। এখানে যোগ করার জন্য একক স্থানীয় অঙ্ক এই 0 এর সঙ্গে এই 7কে যোগ করলে পাওয়া যায় 7। এরপরে দশক স্থানীয় অঙ্ক এই 2 এর সঙ্গে এই 2কে যোগ করলে পাওয়া যায় 4। এরপরে শতক স্থানীয় অঙ্ক এই 1 এর সঙ্গে এই 1কে যোগ করলে পাওয়া যায় 2। অর্থাৎ প্রাপ্ত যোগফল 247টি। সুতরাং উত্তর 247টি। তাহলে শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই এই সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।